আসসালামু আলাইকুম। আমি এখন যে বৃষ্টির ওপর দাঁড়িয়ে আছি, এই বৃষ্টির নাম হচ্ছে বছিলা ব্রিজ। আমরা হয়তো অনেকেই জানি না বেগম খালেদা জিয়ার উন্নয়ন সম্পর্কে। আমি আজকে একটা দিক তুলে ধরবো বেগম খালেদা জিয়া কোন ধরনের উন্নয়ন করেছিলেন। দেখেন, এই ব্রিজটা কিন্তু মানে উনি যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু এই ব্রিজটা টেন্ডার করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এটা উদ্বোধন করতে পারেননি। এটা কিন্তু উদ্বোধন করেছেন 2009 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাই হোক, এটা উনি মানে উদ্বোধন করতে পারেন, ঠিক আছে, কিন্তু এই ব্রিজটা এমন অবস্থা করা হয়েছে। দেখেন, আমি তুলে ধরতেছি, মানে বেগম খালেদা জিয়াও কিছু কিছু উন্নয়ন করেছেন, কিন্তু ওনার উন্নয়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মধ্যে পার্থক্যটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ট্রলারটা যাচ্ছে, এই যে লঞ্চটা মাটি বোঝাই যে জিনিসটা যাচ্ছে, এটা কিন্তু একদম পানির সাথে লেভেল হওয়ার কারণে, এবং এখন কিন্তু শীত মৌসুম, যে কারণে কিন্তু পানি অনেক কম থাকাতে এটা কিন্তু কোনো মতে যাইতে পারতেছে। কিন্তু যখন বর্ষার সিজন আসে, তখন কিন্তু অনেক পানি থাকে, তখন কিন্তু এই যে এই লেভেলের অনুপাতে এটা কিন্তু তলে দিয়ে যাইতে পারে না। এক তো গেল এটা, মানে এটা অনেক কারণে এটা অনেক সমস্যা দেখা দেয়, ঠিক আছে। ব্রিজটা হচ্ছে এই অবস্থা। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এটা কিন্তু দুইটা গাড়ি কোনো মতে মানে যাতায়াত করতে পারে, এখানে যে কারণে যানজট সবসময় লেগে থাকে। এটা কিন্তু মানে কী অবস্থা না। আমি একজন পথচারী আসতেছে, ওনারকে তো দুইটা প্রশ্ন করে জিজ্ঞাসি। সালামু আলাইকুম ব্রাদার, কি এখানে বাসিন্দা? নতুন আসছেন? এই ব্রিজে কি সবসময় যাতায়াত করেন? এই ব্রিজে কি সবসময় যাতায়াত করেন এই ব্রিজের উপর দিয়ে? হ্যাঁ, এই ব্রিজে কি ভিড় লাগে, মানে যাত্রী, মানে যানজট কি লাগে কোন সময়? যানজট, হ্যাঁ যানজট হয়। কেন হয় মনে করেন যানজটটা? যানজট হওয়ার কারণ হচ্ছে, মনে করেন যে তো এখানে গাড়ি ক্রসিং হয় তো। হ্যাঁ, ব্রিজটা ছোটো নাকি? মানে ব্রিজটা যে অনুপাতে হওয়ার কথা ছিল, ব্রিজটা তেমন না, মানে ব্রিজটা অনেক ছোটো, যে কারণে মানে গাড়ি যাতায়াত করতে পারতেছে না। মানে বাবুর বাজারের ব্রিজের মতো, মানে 4 লেনের ব্রিজ হলে সবচেয়ে ভালো হয়। মানে বাবুর বাজারের মতো 4 লেনের ব্রিজ হলে ভালো হইতো। এটা ব্রিজটা একদম ছোট হয়ে গেছে। আমরা যতটুকু জানি, এটা 2023 সালে সাবেক প্রধানমন্ত্রী ভাঙ্গার জন্য অর্ডার দিতে। এখানে তো যখন ভিড় লাগে, আমরা তো দেখছি একবারে বেরিবাদ পর্যন্ত, মানে অনেক গাড়ি অনেক সময় ভিড় থাকে। আপনি তো এই ভিড়ে পড়ছেন কোন সময়? হ্যাঁ, অনেক ভিড়ে পড়ছে। কষ্ট হতো আপনারা নাকি? হ্যাঁ, একবার মোহাম্মদপুর 3 রাস্তা থেকে এই ব্রিজ পর্যন্ত অনেক জাম থাকে। এখন আপনারা চাইনি এটা ব্রিজটা মানে তা হইতো? হ্যাঁ, অবশ্যই কাজ চলতেছে, অবশ্য ব্রিজটা আসলে হবে। আপনার সময় নষ্ট করলাম, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আসেন। আপনি কি এখানে বাসিন্দা? হ্যাঁ, এই ব্রিজও কি মানে যানজট হয়? হ্যাঁ, অপচয় কমিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী আরও জানিয়েছেন, দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগানোরও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বারবার ব্রিজ কালভার্ট নির্মাণ করলে জাতীয় অপচয় হয়, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কাজ করতে হবে। সাধারণ মন্তব্য হলো, আগেও কয়েকবার বলেছেন, ব্রিজ বানাবেন, বি কেয়ারফুল, হাইট যেন ঠিক থাকে। জোয়ার ভাটার দেশ বাংলাদেশ, পানি বাড়ে কমে। আপনারা সমন্বয় করে নৌ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্য সড়ক মন্ত্রণালয় সমন্বয় করে সেতুগুলার হাইট যেন যথাযথ হয়। 2021-22 অর্থ বছরের প্রথম সভায় নতুন 7টি সহ 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এই দেখেন, একটা স্টিমার আসছে, কতটুকু বড় দেখেন। এগুলা এখন তো শীতকাল, যেখানে পানি কম হওয়ার কারণে কিন্তু একমাত্র আসতে পারতেছে। যদি এখন বর্ষার সিজন থাকতো, তাহলে কিন্তু কোনো অবস্থায় এই মানে স্টিমারটি কিন্তু আসতে পারতো না। দেখেন কতটুকু উঁচা এবং কতটুকু বড়, দেখছেন অবস্থা। এখন কিন্তু পানি কম হওয়ার কারণে কিন্তু এটা আসতে পারছে। যদি পানি বেশি হইতো, ঢুকতেই পারতো না।
এটা কিন্তু অনেক মানে উঁচা, দেখেন কি অবস্থা, একবারে লাগে লাগে অবস্থা, দেখতে তো পারলেন একবারে ব্রিজের সাথে একবার লাগি জায়গা। এই হচ্ছে অবস্থাতে আপনারা হয়তো দেখানোর চেষ্টা করলাম, কারণ এই বড় বড় লঞ্চ মানে স্টিমার এগুলো কিন্তু যাইতে পারে না এই বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজের নিচ দিয়ে, যে কারণে এই ব্রিজটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাঙ্গা হবে। এটা 2023 সালে শেখ হাসিনা কিন্তু ভাঙ্গার অর্ডার দিয়ে গেছে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ভুল পরিকল্পনার মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে বসিলা সেতু নির্মাণ করায় নৌ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য এটি ভেঙে ফেলার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। এই গতিশীলতার অব্যাহত রাখা পরিকল্পনা যে তৈরি করেছি আমরা, ভবিষ্যৎ যদি করতে হয় সেটা অবশ্যই সহযোগিতা করবো, আর কোনো বাস্তবায়নের সহযোগিতা করা। 2150 কোটি 42 লাখ টাকা ব্যয় করা হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। বাকি 425 কোটি টাকার সংস্থান হবে ঋণের মাধ্যমে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি উনি সুদূর প্রসারী চিন্তা করতেন, তাহলে অবশ্যই এই লঞ্চগুলো যাতে সুন্দরভাবে নিচ দিয়ে যেতে পারে এইগুলো পরিকল্পনা করতেন। এবং এই রোডটা কিন্তু একদম ছোটো, এই মানে এই যে ব্রিজের ওপরটা কিন্তু একদম মানে মানে ডাইনে বামে কোনো মতে সিএনজি 2-3টা, একটা বাস এবং আরেকটা বাস যাতায়াত করে, দেখেন আপনার অবস্থাটা, মানে 2টা বাস যাতায়াত করার মতো এই ব্রিজটা। এর যে মানে আর অনেক সময় যদি বিভিন্ন কারণে একটু ভিড় লাগে, তখনই কিন্তু একবারে বেরিবাদ পর্যন্ত, আপনি তো শুনলেন ও একজন মুখ থেকে, আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম, একবারে বেরিবাদ পর্যন্ত গিয়া জাম সৃষ্টি হয়। কিন্তু এটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা কিন্তু পরিকল্পনা করেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন ছিলেন তখন তিনি এটা পরিকল্পনা করেন, বাস্তবায়ন করেন, এবং এটা উদ্বোধন করেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। কিন্তু মানে শেখ হাসিনা কোনো এই ব্রিজ করেন না, এটা করতেন কিন্তু খালেদা জিয়া। কিন্তু এই পরিকল্পনার মাঝে সম্পূর্ণ ভুল ছিল, যে কারণে আজকে সামান্য ভুলের কারণে কিন্তু এই রোডের মাঝে সবসময় যানজট লেগে থাকে, এবং বিভিন্ন ধরনের লরি আছে, বালু বোঝাই, এই লরিগুলা মানে কিন্তু ব্রিজের নিচে দিয়ে যাতায়াত করতে পারে না। একটু সামান্য ভুলের কারণে, যে কারণে আজ এই ব্রিজটি ভাঙ্গা হবে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এটা বলছি, আমি আপনাদেরকে বসিলা ব্রিজ থেকে মানে বেগম খালেদা জিয়ার যে উন্নয়ন ছিল, এই সমস্ত এটা কিন্তু উন্নয়ন, এটা কিন্তু সুদূর প্রসারী উন্নয়ন ছিল না। এগুলোকে বলা হয় মানে সেভ দ্য লেফট দেওয়ার মতো আর কি। সেভ দ্য লেফট মানে হচ্ছে এই মানে কোনো মতো একটা কাজ করা, মানে একটা নামকে হচ্ছে কাজ করা এটা। আর শেখ হাসিনার উন্নয়ন কিন্তু এরকম নয়। আপনারা বাবুর বাজারের ব্রিজটা দেখেন কতটুকু প্রশস্ত, আমি দেখানোর চেষ্টা করব বাবুর বাজারের ব্রিজটা। আর বাবুর বাজারের ব্রিজ কিন্তু শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন, এবং খাদও শেখ হাসিনার। এটা বাবুর বাজার ব্রিজ হচ্ছে 2001 সালে হয়েছিল। তো আমি এটাও দেখাই, বাবুর বাজার ব্রিজটাও দেখানোর চেষ্টা করবো, আর এটাও তো দেখাইলাম আপনাদেরকে। তো ঠিক আছে, এই হচ্ছে মানে বেগম খালেদা জিয়ার উন্নয়ন। এগুলো সুদূর প্রসারী পরিকল্পনা নয়, এগুলো হচ্ছে মানে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলে অবশ্যই মানুষের কথা চিন্তা করে হলে অন্তত করা হতো। আসসালামু আলাইকুম। এই ব্রিজও কি বীর লাগে কোন সময়? বিল লাগে সকালে বিকালে, সোমবার করে। মানে বিকালে বীরটা কেন লাগে একটু কি বলতে পারবেন? মানে কেন, কি কারণে বিলটা লাগে? বড় বড় ওই যে এখান থেকে ট্রাক আসে, হ্যাঁ, ট্রাকের কারণে এই যেমন স্লো হয়ে যায় বিকালে। আচ্ছা, মানে ট্রাক, মানে এখানে তো আমরা দেখছি রোডটা, একটা ট্রাক এই পাশে, একটা ট্রাক এই পাশে, যখন 2টা ট্রাক যখন ক্রসিং করে আর জায়গা নাই, কারণ ব্রিজটা ছোটো। মানে এইটাই তো বলতেছেন, ব্রিজটা ছোটো হওয়ার কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। আমরা তো জানি এটা 2023 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভাঙ্গার অনুমোদন দিয়েছিল। হ্যাঁ, এই ব্রিজটা তো ভাঙ্গা হওয়ার কথা ছিল, সামনে তো কাজ চলতেছে দেখা যায়, এটা মনে হয় ভাঙ্গা হবে ইতিমধ্যেই, কারণ যানজটের কারণে এই সমস্যাগুলো দেখাচ্ছে। যানজট লাগে, সবসময় লাগে, মাঝে মধ্যে লাগে না? কোথাও পর্যন্ত ব্রিজটা দেখা যায়? বেরিবাদ পর্যন্ত যায় না? ঠিক আছে, ধন্যবাদ, আপনার সময় নষ্ট করলাম। জি, আসসালামু আলাইকুম। যাই হোক, আমি এই মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন বুঝাইলাম। এখন দেখছেন তো অবস্থা, একটা ট্রাক ডাইনে, একটা ট্রাক বামে আসলেই কিন্তু কোনো মতে ক্রস হতে পারে, আর এর চেয়ে বেশি কোনো ক্রস হতে পারে না। মানে 2টা গাড়ি একমাত্র আসা এবং যাওয়া করতে পারে।
ঠিক আছে, এই হচ্ছে মানে সুদূর প্রসারী পরিকল্পনা আর এই মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর এই স্বল্পমেয়াদী পরিকল্পনার পার্থক্যটা বোঝালাম। আর যাই হোক, আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদী, আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নয়ন হচ্ছে স্বল্পমেয়াদী। এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম সামান্য একটি বসিলা ব্রিজের মাধ্যমে। আপনারা বাবুর বাজার ব্রিজটা দেখাবো, এটা দেখেন কত বড় ব্রিজ বাবুর বাজার ব্রিজ।